পিসিওডি, হ্যাঁ, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, এই কথাটার সঙ্গে আমরা মহিলারা এখন বেশ পরিচিত। তবে শুধু পরিচিতই নয়, আমরা ভুগছি অনেকে। কিছু কিছু সমস্যা, কিছু কিছু ভুলচুক, কিছু কিছু অজ্ঞতা, আমাদের না জানাটা কিন্তু এই পিসিওডিতে ভোগাচ্ছে আমাদের। আপনি যদি একটু সতর্ক থাকেন তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আর জানেন কি, পিসিওডি এমন একটি সমস্যা যেটি পরবর্তীতে বন্ধ্যাত্বের কারণও হতে পারে। না, আমরা চাইবো না কারো জীবনে সেটা নেমে আসুক, কিন্তু সজাগ সতর্ক থাকবো কিভাবে পিসিওডি প্রতিরোধ করতে। আজকের প্রতিবেদন মা বোনেদের জন্য। ঘরে বাইরে সমান তালে সবকিছু সামলাচ্ছেন মেয়েরা, আর তাতেই বাদ সাধছে জীবনের গতি। চেনা রুটিনে পড়ছে ছেদ, বেড়েছে জাঙ্ক ফুড খাওয়ার প্রবণতা, দেখা যাচ্ছে পিসিওডির সমস্যা। বেশিরভাগ মহিলাই এখন এই সমস্যায় ভুগছেন। শরীরে ব্যালেন্স ডায়েটের বড়ই অভাব, আর যার কারণেই পিসিওডি। মহিলাদের সাধারণত 12 থেকে 45 বছরের মধ্যে সবচেয়ে হরমোন ডিজিজের সমস্যা হয়। এই হরমোনের ভারসাম্যতার কারণে মাসিক চক্র ব্যাহত হয়। সিমটম নিয়ে আসে যে একটু ইরেগুলার পিরিয়ড, কখনো দেরি করে পিরিয়ড হচ্ছে, একটা লম্বা গ্যাপ হচ্ছে, 6 উইকস 7 উইকস হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটা মিস পিরিয়ড হচ্ছে। তো ডাক্তারের কাছে গেলে একটা আলট্রাসোনোগ্রাফি করতে বলে। সেখানে নর্মাল ওভারির পর একটা আছে মাল্টিসিস্টিক ওভারি। মাল্টিসিস্টিক ওভারি মানে একটা ওভারির মধ্যে ছোট ছোট অনেকগুলো সিস্ট হয়, মানে তার ওভারি থেকে নির্দিষ্ট একটা ফলিকল ছোট থেকে বড় হয়ে তারপর সেটা রাপচার হয়ে ওভিউলেশন, যে নর্মাল যে প্রসেস সেটা হয় না। একটা হচ্ছে মাল্টিসিস্টিক, এবং মাল্টিসিস্টিকটাই এরপরে আবার গোটাটা জুড়ে একটা রিং এর মতো সিস্ট হয়ে যাবে, সেটা হচ্ছে আইডিয়াল স্ট্রাকচার অফ পলিসিস্টিক ওভারি। আর দেখবেন এই সমস্ত মেয়েদেরই মানে দে আর অ্যাসোসিয়েটেড উইথ পিম্পলস, একনি, মানে মুখে প্রচুর ব্রণ তৈরি হয়। তো এই জন্য যেটা হওয়া উচিত, আমাদের প্রপার ফুড হ্যাবিট, মেন্টাল পিস, মানসিক হারমোনি, মানসিক শান্তি, মানসিক চিন্তা, এগুলো যেন মানে অবাঞ্ছিত চিন্তা যেন না করি। এটা না করলে 1 নম্বর হচ্ছে মন খুশি রাখতে হবে, বাওয়েলস ক্লিয়ার রাখতে হবে। বাওয়েলস ক্লিয়ার রাখতে গেলে যেটা প্রয়োজন হচ্ছে ব্যালেন্স ডায়েট, মানে ভেজিটেবল খাবার, শাক পাতা খাওয়া, আর যারা ননভেজ আছেন তারা ননভেজ খাওয়ারও খাবেন, মানে প্রোটিন এবং বাকি সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স রাখতে হবে। এছাড়াও যদি হয় তখন কিন্তু গাইনোকোলজিস্টের পরামর্শ অবশ্যই নেবেন। সেখানে সামান্য একটু হরমোনাল ওষুধপত্র খেতে হয়, আর সেগুলো খেলে পরে এটা ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা। এরকম বহু মানে মহিলার তারা সন্তান সন্ততি পেয়েছেন, সবকিছু ঠিক হয়েছে। পিসিওডি কি? পিসিওডিতে ডিম্বাশয়ে অতিরিক্ত সংখ্যক অপরিণত ডিম্বাণু তৈরি করে, যা নিঃসরণে ব্যর্থ হয়। পরের দিকে যা ছোট তরল ভরা সিস্ট তৈরি করে। অনিয়মিত খাদ্যাভ্যাস ও স্থূলতা পিসিওডির অন্যতম কারণ। পিসিওডির কারণে মাসিক চক্র ব্যাহত হয়। স্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং সেল, এই হরমোনগুলি মাসিক চক্র নিয়ন্ত্রণ করে, যা হরমোনের ভারসাম্য বজায় রাখে। পিসিওডি হয়েছে বুঝবেন কিভাবে? এই রোগের অনেকগুলি লক্ষণ রয়েছে, যেমন পিসিওডির লক্ষণ: অনিয়মিত মাসিক চক্র, গর্ভধারণের সমস্যা, ব্রণ ও তৈলাক্ত ত্বক, মুখ বা শরীরের অতিরিক্ত লোম, চুলের ঘনত্ব কমে আসা, ওজন বৃদ্ধি, বেশি করে পেটের চারিধারে। পিসিওডি চিকিৎসা ঠিকমতো না করালে গর্ভধারণের সমস্যা দেখা দিতে পারে। পিসিওডি বন্ধ্যাত্বের একটি স্বাভাবিক কারণ, তবে দ্রুত চিকিৎসকের কাছে গেলে হরমোনের কিছু ওষুধ ও সঠিক খাদ্যাভ্যাস, ব্যায়াম করলে এই রোগ সেরে যায়। গর্ভধারণেও সমস্যা হয় না। পিসিওডি রোধে খাদ্যাভ্যাসের দিকে নজর দিতে হবে। রক্তে শর্করার পরিমাণ যাতে বৃদ্ধি না পায় সেই সমস্ত খাবার খাওয়া থেকে
বিরত থাকুন। যে সমস্ত খাবার খাবেন না, যেমন প্রক্রিয়াজাত খাবার, চিনিযুক্ত খাবার, অপরিশোধিত খাবার এড়িয়ে চলুন। সাদা রুটি, মিষ্টি, ভাজা খাবার, প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন। ডায়েটে ফাইবার জাতীয় খাবার বাড়ান। হজম শক্তি দৃঢ় করুন। আমরা প্রায়শই দেখবেন জাঙ্ক ফুড খুব খাই। এই জাঙ্ক ফুড বাবা মারা ছোটবেলা থেকেই বাচ্চা স্কুলে টিফিন নিয়ে যাবে, চট করে কিনে নিয়ে গিয়ে দিয়ে দিল। এই নর্মাল যে খাবার খাওয়া, শাক সবজি, ডাল সবজি, এগুলো খাওয়ার অভ্যেস করা কিন্তু খুব দরকার, যাতে বাওয়েলস ক্লিয়ার হয়। সঠিক খাদ্যাভ্যাসই হরমোনাল ডিসব্যালেন্সকে কমাতে পারে। যেমন কি কি খাবার খাবেন? পালং শাক, মেথি পাতা, ব্রোকলি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, শসা, ওটস, বাদামি চাল, গমের রুটি। চর্বিযুক্ত মাছ যেমন স্যামন, ম্যাকারেল, সার্ডিন। ডিম, মুরগির মাংস, তোফু, কম চর্বিযুক্ত পনির, বাদাম, আখরোট, চিয়া বীজ, তিসির বীজ, মুসুর ডাল, ছোলা, রাজমা, মুগ ডাল। কম চর্বিযুক্ত দই, স্কিমড মিল্ক। ব্যায়ামের মাধ্যমেও আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন এই রোগকে। দৌড়ানো, হাঁটা, স্কোয়াট, পর্বতারোহণ, সাইকেল চালানো, সাঁতার, নাচের মাধ্যমেও আপনি কমাতে পারেন পিসিওডি। অ্যাকচুয়ালি নতুন জেনারেশনের পিসিওডি কারণ বাড়ার মেইন রিজন হচ্ছে আমাদের সেডেন্টারি লাইফস্টাইল। আমরা ম্যাক্সিমাম সময় বসে থাকা, এখন অ্যাডোলেসেন্ট এজ গ্রুপের যারা মেয়েরা থাকে প্রায় সময় বসে, মানে লাইফস্টাইলটা খুব বেশি এমন হয়ে গেছে, অ্যাক্টিভ লাইফস্টাইল নয়। আমাদের যে ওয়ার্কিং প্যাটার্ন এটাও হয়ে গেছে যে এক জায়গায় বসে এক্সারসাইজ পার্টটা কিংবা অ্যাক্টিভিটিটা খুব কম হয়ে গেছে। তার কারণে মেটাবলিক ডিজিজেস বাড়ছে। এটাই রিজন হচ্ছে পিসিওডি বাড়ার। প্রত্যেকে এখন তো নিউক্লিয়ার ফ্যামিলি, একটা করে বাচ্চা, খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই, তারা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড বেশি করে খায়। লাইফস্টাইল টোটালি সেডেন্টারি হয়ে গেছে। তাদের কি বলবো, ঘুমের প্যাটার্নটা সম্পূর্ণ রাত্রি জাগে, রাত্রি 2টো অবধি জাগে, তারপর থেকে শুয়ে পড়ে। যার খায় একদম রাত্রে হয়তো পড়তে পড়তে একসঙ্গে কোল্ড ড্রিঙ্কস আর পিৎজা বার্গার এসব খেয়ে যাচ্ছে, তাদেরকে ওয়েট গেইন করে। ওয়েট গেইন হচ্ছে কি একটা মেন ফ্যাক্টর, যেটা হচ্ছে কি যেহেতু এই সেডেন্টারি লাইফস্টাইল, যেহেতু তাদের এই প্লাইংটা থাকে না, খেলাধুলো করা বা লোকেদের সঙ্গে মিশে করা। আমরা গার্জিয়ানরা এখনো চাই না। আমরা গার্জিয়ানরাও দেখবেন অনেকটা হয়ে গেছি যে মেয়ে বা ছেলে যেই হোক না কেন, সে আমার নিজের কাছের মধ্যে থাকে, তারা খেলতে যাক বা বন্ধুদের সঙ্গে মেলামেশা করুক, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করবেন, এটা কিন্তু ম্যাক্সিমাম গার্জিয়ানে আমরা চাই না। তো মেয়েদের এই ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় মেন কারণ হচ্ছে ওবেসিটি। আর একটা জিনিস দেখা গেছে যে আমরা থাইরয়েডের প্রবলেম আমাদের দেখেছি, যে যাদের পলিসিস্টিক ওভারি থাকে থাইরয়েডের প্রবলেম বেশি হয়। বাদবাকি যা কারণ আছে সেটা গাইনোকোলজিস্টরা বলতে পারবে। তবে আমার মনে হয় এই সেডেন্টারি লাইফস্টাইলটা ফ্রম আর্লি চাইল্ডহুড, এটা কিন্তু একটা মেন কজ হচ্ছে পিসিওএস এর বাড়ার কারণ। অতএব চিন্তা নয়, স্বাভাবিক লাইফস্টাইল, খাদ্যাভ্যাস, সুষম খাদ্য গ্রহণ, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া অসম্ভব ব্যাপার নয়। অতএব স্টে হেলদি। বাঁকুড়া থেকে মিলন কর্মকার, পানাগড় থেকে সুভাষ দাসের রিপোর্ট, আর প্লাস নিউজ।